কোরআনই আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। ইশতেহারের মধ্যে একটা জায়গা ইসলাম শব্দটুকু লিখতে পারে নাই। ইসলামের নাম দিয়ে আজকে পর্দার হুকুমকে জবেহ করবেন, এর চেয়ে বড় দৃষ্টতা মুনাফিক গোটা দুনিয়াতে কিছু হতে পারে না। মদিনার কাফেলা কোনদিন আমেরিকায় যেতে পারে না। মদিনার কাফেলা আমেরিকা ভারতের সাথে আপোষ করতে পারে না। মদিনার কাফেলা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। ইসলামের পক্ষে এক বাক্সের ঘোষণা দিয়েছিলেন পিসা হুজুর চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। স্টিয়ারিং ছিলেন আমাদের আমির। আমরা চলতেছিলাম মদিনার দিকে, বুক ভরা আশা নিয়ে ইসলাম হুকুমাত কায়েম করব। এই মাত্র সংক্ষিপ্ত যে বয়ানগুলি করেছি তার বাস্তবায়ন হবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। বুক ভরা আশা নিয়ে মদিনার দিকে অগ্রসর হচ্ছিলাম। যে মদিনাওয়ালা যে আদর্শ বাস্তবায়ন করেছেন, মদিনাওয়ালা যে নীতি প্রতিষ্ঠিত করেছেন, মদিনাওয়ালা আমাদের মধ্যে যে শান্তি স্থাপন করেছেন, মদিনাওয়ালা যে ভেদাভেদ দূর করেছেন, মদিনাওয়ালা গরিবদেরকে অধিকার দিয়েছেন, মহিলাদেরকে মদিনাওয়ালা যে সম্মানিত করেছেন, সেই মদিনাওয়ালার আইন আদর্শ বাস্তবায়ন করব বুক ভরা আশা নিয়ে সেই দিকে রওনা করছিলাম। আমাদের কাফেলা বরকতপূর্ণ আনন্দের সাথে চলতেছিল। ইসলামী হুকুমাত হয়েই যাবে, বেঈমানরা ভয় পাচ্ছিল। ইনশাআল্লাহ এবার বেঈমানদের মুখে লাথি মেরে বাংলাদেশের কলেমার পথে উড্ডয়ন করব, বুক ভরা আশা নিয়ে চলতেছিলাম। হঠাৎ দেখি স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে। চরমনাই স্টিয়ারিং নাই, আমরা চলতেছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে। মদিনার কাফেলা, মদিনার কাফেলা কোনদিন আমেরিকায় যেতে পারে না। মদিনার কাফেলা আমেরিকা ভারতের সাথে আপোষ করতে পারে না। মদিনার কাফেলা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। মদিনার কাফেলা মুখে যা বলে অন্তরেও তা লালন করে। মদিনার কাফেলা ঘোষণা দিয়েছে ইসলাম, আজও ইসলামের উপরে আছে নাকি ভাই? কি কায়েম করতে চান আপনারা? কি কায়েম করতে চান? কোন হুকুমাত কায়েম করতে চান? ব্যাস, মদিনার কাফেলা আগেও যে বক্তব্য দিয়েছে আজও সেই বক্তব্য আছে। আশা করা যে ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেই বক্তব্য থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা দেখেছি কেউ কেউ সৃষ্টি লগ্নের থেকে কোরআনই আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। ইশতেহারের মধ্যে একটা জায়গা ইসলাম শব্দটুকু লিখতে পারে নাই, একটা শব্দ। তারা সাক্ষাৎকার দিয়েছে প্রচলিত আইনে দেশ পরিচালনা করবেন, আর ইসলামকে জবেহ দেওয়ার জন্য আল্লাহ পাকের বিধান ফরজ হুকুমকে জবেহ করছেন। আল্লাহ পাকের ডাইরেক্ট ফরজ হুকুম পর্দা। এর কোনো আলেম, কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো পীর পর্দার হুকুম করেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার হুকুম করেন নাই। পর্দার হুকুম কে করছেন? আজকে ইসলামের নাম দিয়ে আজকে পর্দার হুকুমকে জবেহ করবেন, এর চেয়ে বড় দৃষ্টতা মুনাফিক গোটা দুনিয়াতে কিছু হতে পারে না। এটা হতে পারে না। কয় মিনিট আছে ভাই? আরেকটা কথা বলে শেষ করব অল্প। আচ্ছা দেখেন তো, ইসলামী মদের দোকান আর মদের দোকান, একটা হলো মদের দোকান আর একটা ইসলামী মদের দোকান, পার্থক্য আছে কি নাই? আসমান জমি পার্থক্য। যদি মদের দোকান লিখেন তাহলে ফাসেক হবেন, বেঈমান হবেন না। আর ইসলামী মদের দোকান লিখলে বেঈমান হয়ে যাবেন। কিন্তু ইসলামের মধ্যে মদকে হালাল করে নেই। কি কথা ঠিক না? একটা হলো ইসলামের নামে বেপর্দা আর ইসলামের নামহীন বেপর্দা। এই দুই বেপর্দা কিন্তু এক না। যে আল্লাহ পাক আজীবন আপনাকে আমাকে ইসলামের উপর থেকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। কি এই লড়াইতে শরীর থাকবেন না ইনশাআল্লাহ? কি থাকবেন না ইনশাআল্লাহ? ইসলাম হুকুমাত কায়েম করার জন্য লড়াইতে শরীর থাকবেন না ইনশাআল্লাহ? কে কে থাকবেন? দুই হাতের নারায়। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন।